তাহলে আপনারা বিচার করে নিতে পারবেন মৌলবীকে মানবেন না নবীকে মানবেন। এটা হচ্ছে মৌলবীর লেখা, আর এটা কার? একটা মৌলবীর বললাম আর একটা নবীর। কোনটা মানবো আমরা? নবী। নবী যদি বলতেন আমার বাপ মা জাহান্নামী, তাহলে ওটাই মেনে নিতাম। তো মৌলবী বলেছে জাহান্নামী, আর নবী কি বলেছেন এটা দেখা খুবই জরুরি। একবারে খুবই কান দেবেন হাদিসটাই, সরাসরি হাদিস আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আর ধৈর্য ধরলেন না। তিনি এবার কি করলেন? মসজিদের মেম্বারে উঠে দাঁড়িয়ে গেলেন। ব্যাপারটা বুঝেছেন? মেম্বারে উঠে দাঁড়িয়ে যে বক্তব্য দেওয়া হয়, এই বক্তব্যটা হচ্ছে জাতীয় স্তরের বক্তব্য। রাষ্ট্রপতি যেদিন লালকেল্লায় বক্তব্য রাখে না, প্রধানমন্ত্রী যেদিন লালকেল্লায় বক্তব্য রাখে, সেটা হচ্ছে ভারতের জাতীয় বক্তব্য। আর ও কোনো রাজনৈতিক কোনো বক্তব্য রাখছে কোনো সভায়, এটা হচ্ছে তার আলাদা ব্যাপার। তো নবীজি যখন মেম্বারে উঠে যাচ্ছেন, তখন সেটা হচ্ছে ইসলামের কিয়ামত পর্যন্ত জাতীয় বক্তব্য। তো আল্লাহর নবী মেম্বারে উঠে গেলেন। মেম্বারে উঠে গিয়ে প্রশ্ন করলেন, আমি কে? আমি কে? সাহাবারা বসে আছেন। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি আমি কে, আপনারা বলবেন মেহের ফুল বা মেহের আলী, তাই তো? তো সাহাবীরা যখন নবী বললেন আমি কে, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহর রহমত, শান্তি, সালাম বর্ষিত হোক। সাহাবীরা কি সাক্ষ্য দিয়ে দিলেন? আপনি আমাদের মতো মানুষ বললেন। দেখুন এখানে আছে, নবীজি বলছেন মিম্বারে উঠে দাঁড়িয়ে বলেন আমি কে। সাহাবীরা বলেন আপনি আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি বলেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি বললেন আমি তো নবী, এটা ঠিক আছে, কিন্তু আমি আব্দুল্লাহর পুত্র এবং আব্দুল মুত্তালিবের নাতি। বুঝতে পারছেন? মানে বাপের জন্য খারাপ কথা বলেছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন আমি শুধু নবী তাই নয়, আমি আব্দুল্লাহর পুত্র, আমি আব্দুল মুত্তালিবের নাতি। সৃষ্টিকুলকে সৃষ্টি করেন। এবং নবীজি এবার বলছেন, বক্তব্য দিচ্ছেন মেম্বারে উঠে দাঁড়িয়ে। নবীর বক্তব্য শুনুন। আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেন এবং তাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম লোকদের থেকে আমাকে বের করেন। বুঝে নিয়েছেন? বুঝতে পারলেন? নবী কি বললেন? আল্লাহ সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর সর্বাপেক্ষা উত্তম লোকদের থেকে আমাকে বের করেন। লোকদের হচ্ছে বহু বচন, এক বচন তো নয়। লোকদের মানে একটা বংশ, একটা দল, একটা জাতি, একটা কম। লোকদের বহু বচন ব্যবহার করেছেন। তারপরে দেখুন, এরপর তিনি তার সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করেন এবং আমাকে তাদের মধ্যকার উত্তম দল থেকে সৃষ্টি করেন। মানে যে অনেক মানুষ দুভাগ করা হলো, এই দুভাগই উত্তম। তার মধ্যে যারা অতি উত্তম, তাদের মধ্য থেকে নবী বলছেন আমাকে। এই দুই ভাগের মধ্য থেকে যেটা উত্তম, সেই ভাগকে আবার কয়েকটা পরিবারে ভাগ করা হলো। কয়েকটা পরিবারে, আপনারা এখানে দুভাগ হয়ে গেলেন, এই এক ভাগে অনেকগুলো পরিবার হলেন। তার মধ্যে উত্তম পরিবার থেকে নবী বলছেন আমাকে সৃষ্টি করা হলো। তারপরে শেষ বলছেন, শেষ উত্তম পরিবারের ও উত্তম ব্যক্তি থেকে আমার জন্ম দেন। উত্তম ব্যক্তিটা কয় বচন? ব্যক্তি এক বচন। আল্লাহর নবী শেষ পর্যন্ত বললেন যে একজন উত্তম ব্যক্তি, উত্তম পরিবারের, উত্তম গোত্রের, উত্তম দলের, উত্তম বংশের মধ্য থেকে আল্লাহর সৃষ্টি জগতের উত্তমের থেকে উত্তম, তার থেকে উত্তম, তার থেকে উত্তম, তার মধ্যে যে অতি উত্তম যে ব্যক্তি, এই রকম একজন ব্যক্তির মধ্য দিয়ে আল্লাহ আমার জন্ম দিয়েছে। তাহলে আমরা নবীকে মানবো না মৌলবীটাকে মানবো?
আমরা যদি মৌলবীটাকে মানি তাহলে আমার নবীর বাপ মা জাহান্নামী হয়ে যায়, আর আমরা যদি নবীকে মানি তাহলে নবীর বাপ মা পৃথিবীর সমস্ত বাপ মা থেকে উত্তম হয়। আমরা কোন দিকে? আমরা কোন দিকে? উত্তমের দিকে। আমরা কার কথার দিকে? স্বয়ং রাসূলুল্লাহর কথার দিকে। এটা গোপনে বলেননি গো, এটা মেম্বারে উঠে দাঁড়িয়ে বলেছেন। সুতরাং আমি শেষ করব একটা ঘটনা বলে। এই হাল কেন হলো? আজকে আমাদের ঘরের ছেলেরা কেন প্রতিরোধ না করে তাদেরকে মেনে নিচ্ছে? কেন? আমরা আমাদের ছেলেদের খোরাক মিটাতে পারিনি, আমরা আমাদের ছেলেদেরকে উপযুক্ত কথা শিক্ষা দিতে পারিনি। ওয়া কুনু মা সাদেকিনদের সঙ্গে আমরা আমাদের ছেলেদেরকে রাখতে পারিনি, তাই তারা জিরো ছিল, ধর্ম সম্বন্ধে কিছু জানতো না। এই অবস্থায় কলেজে চলে গেছে, টিউশনি নিতে চলে গেছে, সেখানে তার মাস্টার বই ধরিয়ে দিয়েছে হাতে, আর সে ভেবেছে এটাই আসল ইসলাম। সুতরাং আপনার ঘরের ছেলেকে ছোট থেকে ওয়া কুনু মা সাদেকিন, যারা সাদেকিন, যারা সালেহিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, এদের সঙ্গে দোস্তি পাতিয়ে দেন, বন্ধু পাতিয়ে দেন, না হলে কি হবে জানেন? খারাপ হয়ে যাবে। নবীদের জামানাতেও, নবী ছাড়াও আল্লাহ তাআলা কিছু ভালো মানুষ রেখেছিলেন নবীদের যুগে। আমাদের নবীর জামানায় কে ছিল একজন? উনি সাহাবী হতে পারেননি, কিন্তু নবীর যুগে ওয়েস কারনি, তাই না? আল্লাহর নবী স্বয়ং বলছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসলিম শরীফের হাদিস, হে উমর, ওয়েসের সঙ্গে যদি দেখা হয় তাহলে তুমি তাকে বলে দিও আমার উম্মতের জন্য যেন তিনি দোয়া করে দেন। বলেন তো সুপার, মানে আবেদনটা রাখছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ। কার কাছে? তিনার উম্মতের মধ্যে একজন বান্দা, একজন ব্যক্তির কাছে, উম্মতের কাছে। তাহলে উম্মতের মধ্যেও নবীর পছন্দনীয় ব্যক্তি হয় যার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এটা নবী জানতেন, তাই বলেছিলেন দোয়া করে দিতে বলিও। উমর ফারুকের সঙ্গে যখন দেখা হলো, উমর ফারুক বলছেন তুমি কে? তুমি ওয়েস নয়? বলছে বলুন কেন? বলছে তোমার গায়ে ফুল পড়া দাগ ছিল না, একটু বাকি আছে। বললো আগে বাড়ুন। কেন বলছেন? বললো আপনি কর্ণ দেশের? বললো হ্যাঁ। আমর গোত্রের? বললো হ্যাঁ। বললো আপনি আমাদের জন্য দোয়া করুন। সঙ্গে সঙ্গে ওয়েস করনি কাঁদতে লাগলেন, বলেন আপনি উমর ফারুক, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, দ্বিতীয় খলিফা, আপনি সরাসরি আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে মুসলিম হয়েছেন। আপনার জন্য নবীজি বলে দিয়েছেন আমার উমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন হাঁটতে পারে না, হাঁটে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছে, আর শয়তান 20 রাকাত পড়বে? আপনি কি বলছেন? পড়তে পারে? আরে উমর ফারুক যে রাস্তায় হেঁটেছেন, ইবলিস মালাউন সে রাস্তায় হাঁটবে না, এটা পরিষ্কার কথা। প্যারা হাজিরি, মোহতারাম বুজুর্গ দোস্ত, কাঁদতে লাগলেন, ওয়েস করেনি, আমি একজন নগণ্য লোক, আপনি সাহাবী, আপনি আমার জন্য দোয়া করবেন। এটা আমার কথা নয়, ওয়েস তোমার জন্য স্বয়ং রাসূলুল্লাহ বলে গেছেন তোমার সঙ্গে দেখা হলে দোয়া করার আবেদন যেন আমি করি। আবার কাঁদতে লাগলেন, আমার কি এমন নেকি আছে, কি এমন আমল করেছি? উমর ফারুক প্রশ্ন করলেন আপনি কি এমন আমল করেছিলেন যে স্বয়ং রাসূলুল্লাহ দোয়ার দরখাস্ত করে যান? বলেন আমি এমন কিছু করিনি, আমার মায়ের পরিষেবা দিতে দিতে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করা হয়নি। আমার মা আল্লাহকে বলে দিয়েছিলেন আল্লাহ আমার এই পুত্রটি এতই আমার খেদমত করেছে, হে আল্লাহ আমার এই পুত্র তোমার দরবারে হাত তুলে যা দোয়া করবে তুমি আমার এই পুত্রের দোয়াকে মঞ্জুর করে নিও।
আল্লাহ মায়ের দোয়া কবুল করেছিলেন? আল্লাহ নবী জানতেন। পেয়ারা হাজিরিন, প্রত্যেক নবীর যুগে একজন করে এমন এমন বান্দার খবর আছে, উম্মতের খবর আছে, সেই রকম ব্যক্তিত্বদের সঙ্গে আপনাকে আপনার ছেলেদের সঙ্গ মিলিয়ে দিতে হবে, আপনাদেরকেও সাথে থাকতে হবে। দুর্গাপুর গ্রামের মানুষ একদিন দেখেছি উড়াহারের মুরিদ ছিল, অনেকে ছিল না? ছিল না? আজকে যে একটা করে মরে যাচ্ছে, কমে যাচ্ছে। পীর সাহেবদের সঙ্গে থাকলে কি লাভ হয় জানেন? এই পীর সাহেবদের বলে নবী সাহাবীরা কোন পীরকে মেনেছেন প্রশ্ন করছে। অনেকে প্রশ্ন করে আজকের দিনে সাহাবীদের একটা কবরও পাকা নাই। মিথ্যা কথা, আমি নিজে দেখে আসলাম। মদিনাতুল মানোয়ারায় নবীজির কবর পাকা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাকা না পাকা নয়? মসজিদে নববীতে পাকা কি পাকা নয়? এরা বলবে একজন সাহাবীরও কবর পাকা নাই, তাহলে ওই দুজন কি সাহাবী নয়? আবু বকর সিদ্দিক আর উমর ফারুক সাহাবী নয়? নবীজির পাশেই রয়েছেন, কবর পাকা না পাকা নয়? চাদর আছে না নাই? সবুজ রঙের আছে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু সাহাবী না সাহাবী নয়? সাহাবী তো। তিনার কবর পাকা না পাকা নয়? হযরত হাসান হুসাইন সাহাবী না সাহাবী নয়? সাহাবী। তাদের কবর পাকা না পাকা নয়? তেরা বলবে একটাও সাহাবীর কবর পাকা নয়। আপনি যদি লিস্ট তৈরি করেন হাজারো সাহাবী পাবেন, হাজারো নবী পাবেন এই দুনিয়াতে, তাদের কবরগুলো সবই পাকা এবং কবরের উপরে চাদর চাপানো আছে। ঈসা নবীর জামানার একটি ঘটনা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের আজকে এই মর্মান্তিক ঘটনাগুলো কেন ঘটছে? ভালো মানুষদের সাথে থাকতে হবে, ভালো মানুষদের দোয়া নিতে হবে। এই যে আজকের এই মেহফিল, এই মেহফিলের শেষ দোয়াটা নিয়ে যাবেন, এমনও হতে পারে আপনার জীবনের একটি দোয়া আপনার জীবনের আমূল পরিবর্তন করে দিতে পারে। মৃত্যু পর্যন্ত আটকে দেয় দোয়া, জানেন? বালা মুসিবতকে দূর করে দিতে পারে দোয়া। মানুষের সঙ্গে মানুষের দেখা হলে দোয়া চাইবেন। আজকের দিনে দোয়াকে বেদাত বলছে না, নাজায়েজ বলছে। আমরা মসজিদে যখন হাত তুলে দোয়া করছি, কিছু সুপার ফাস্ট মুসল্লি হয়েছে এখন দেখবেন, সুপার ফাস্ট মুসল্লি। যে ইমাম সালাম ফিরে দিল না, আর ও উঠে এমন দৌড় মারছে মনে হচ্ছে জানো মসজিদের ভেতরটা ওর জাহান্নাম ছিল। ও দৌড়ে পালানো দেখে মনে হবে যে মসজিদ যে জান্নাত, একটু ধীরে ধীরে যাবে তাও নয়। আর যারা উঠছে না, শিলিগুড়িতে আমি দীর্ঘদিন কাটালাম, একটা মসজিদ আছে একবারে মেন টাউনে, অনেকগুলো সব সুন্নি মসজিদ। তো একটা মসজিদে কত রকমের মুসল্লি, জুম্মার নামাজ পড়ে যেই